কেমন আছেন সবাই? চলে আসলাম শ্রীলঙ্কার আরেকটি ভিডিও নিয়ে। এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা ক্যান্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্রীলঙ্কার অনেকগুলো দর্শনীয় স্থানের ভিতরে ক্যান্ডি শহরটি অন্যতম। ক্যান্ডি যাওয়ার পথে আমাদের একটু স্ন্যাক্স ব্রেক ছিল, আর এই জায়গা থেকে কিন্তু সানসেট অনেক সুন্দর করে দেখা যায়। আমরা সানসেট পর্যন্ত এই জায়গায় থাকবো, আর এই জায়গায় আশেপাশের ভিউগুলো আমরা দেখব। এই জায়গাটি অনেক সুন্দর। বিকেলবেলার টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট একটি জায়গা। আর এই জায়গাটি কিন্তু কলম্বোয় অবস্থিত, এয়ারপোর্ট থেকে ঠিক 15 থেকে 20 মিনিটের দূরত্ব। আর এই জায়গা থেকে কিন্তু আপনি সানসেট অনেক সুন্দরভাবে দেখতে পারবেন, আর সমুদ্রের হাতছানি তো আছেই। পুরো বিকেলটা ঘোরাঘুরি করার পরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম ক্যান্ডি সিটিতে। আমরা ক্যান্ডিতে রাতে পৌঁছেছিলাম, তাই রাতে ভিডিও করা পসিবল হয়নি। এটা হচ্ছে সকালের ভিউ। শ্রীলঙ্কার ক্যান্ডি শহর অন্যান্য শহরের তুলনায় একটু ভিন্ন, কারণ এই সিটিটি অনেক শান্ত, অনেক নিরিবিলি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ক্যান্ডি সিটিকে ওদের তীর্থস্থান হিসেবে ধরা হয়। আর এইখানেই আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল কুইন্সে আমরা ছিলাম ক্যান্ডিতে। হোটেলটা অনেক পুরাতন কিন্তু অনেক সুন্দর। এই হোটেলটি আগে মিউজিয়াম ছিল, পরে এটাকে হোটেলে রূপান্তরিত করা হয়েছে। আর এই লেকে ছিল প্রচুর পরিমাণ মাছ, দেখতেই পাচ্ছেন। আমরা কিছু মাছের খাবার কিনে দিয়েছিলাম, আর মাছগুলো খাচ্ছে। আসলে যদি এটা আমাদের দেশ হইতো মনে হয় মাছগুলো থাকতো না। আর পুরো সিটিতে এত বড় বড় গাছপালা ছিল, অনেক সুন্দর। ক্যান্ডি সিটি কিন্তু শ্রীলঙ্কার সবচেয়ে পুরাতন একটি শহর। পুরাতন হলেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও আমরা ময়লা দেখতে পাইনি। শ্রীলঙ্কার 70% মানুষ কিন্তু বুদ্ধিস্ট। আর এই কারণে কিন্তু এই ক্যান্ডি শহরটি কিন্তু ওদের মেইন উপাসনালয় হিসেবে ধরা হয়। এটা একটি ওদের তীর্থস্থান। আর এই লেকের চারপাশে কিন্তু প্রচুর পাখি রয়েছে। এত সুন্দর একটি পাখির বাসা রাস্তার পাশেই, কিন্তু কেউ কিছু ডিস্টার্ব করছে না। যদি আমাদের দেশ হয়তো এই পাখিগুলো থাকতো না, এতদিনে পাখি সব নিয়ে চলে যেত। যাই হোক, আমরা এখন এই লেকে ঘুরবো বোট দিয়ে। এই বোট দিয়ে কিন্তু আপনি পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন। অনেক মজার একটি রাইড। আর চারপাশে সুন্দর সুন্দর সৌন্দর্য কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। চারপাশে এত সুন্দর, এত পাখি। আর প্রত্যেকটি গাছে কিন্তু অনেক বাদর, বাবুই পাখির বাসা, অনেক কিছু রয়েছে, নানান ধরনের পাখি। তাছাড়াও লেকটিতে রয়েছে প্রচুর পরিমাণ মাছ। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, শ্রীলঙ্কার একটি দেশ যা কিছুদিন আগেও অনেক সমস্যা হয়েছিল, এত সুন্দর করে ওরা চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে এটা থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। এত সুন্দর একটি লেক, চারপাশটি এত সুন্দর করে রাখা হয়েছে, দৃষ্টিনন্দন। কেউ কোনো কিছুর ক্ষতি করছে না। পাখি পাখির মতো রয়েছে, মাছ মাছের মতো রয়েছে। আর প্রত্যেকটি গাছে এত পাখির বাসা। এই যে বাবুই পাখির বাসা আপনারা দেখতেই পাচ্ছেন, অসংখ্য বাবুই পাখির বাসা। অনেক কলাবাদুর রয়েছে গাছে গাছে। প্রত্যেকটি গাছেই কিন্তু পাখি দিয়ে ভরপুর। আর এত কিচিরমিচির ডাক, চারপাশে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর পুরো লেকের পানি কিন্তু অনেক স্বচ্ছ, কোথাও কোনো ময়লা নেই। সবকিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে এই ক্যান্ডি শহরে। তাছাড়াও ক্যান্ডি শহরের আপনি উপর থেকে কিন্তু পুরো ক্যান্ডি সিটিটি আপনি দেখতে পারবেন। শ্রীলঙ্কার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।